আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো আবুল কালাম আজাদ। ৬৮ বছর বয়স, উনি আসছেন রাজাপুর থেকে। দর্শক, উনি সকালবেলা পড়ে গিয়ে ওনার ডান হাতে যে শোল্ডার জয়েন্টটি সরে যাওয়ার পরে উনি অনেক দুশ্চিন্তায় ছিলেন এবং উনি আমাদের চেম্বারে আসার পর আমরা একটা এক্সরে করে দেখি যে তার জয়েন্টটি সরে গেছে। এরপরে আমরা একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা চেম্বারে এসে জয়েন্টটি আমরা বসাতে সক্ষম হয়েছি এবং বসানোর পরে আমরা একটা এক্সরে করছি। দর্শক, দেখা যাচ্ছে যে তার এটি হচ্ছে তার জয়েন্টটি সরে যাওয়ার পরে এক্সরে এই বলটা তার সকেট থেকে বগলের নিচে চলে গেছে। এরপরে আমরা যখন এটাকে টেনে বসানোর পরে এক্সরে করে দেখি যে তার বলটি আবার আগের জায়গায় বসে গেছে। দর্শক, এখন আমরা রোগীর মুখ থেকে এবং রোগীর সাথে যারা আসছিলেন তাদের মুখ থেকে তাদের তাৎক্ষণিক একটা অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম। জি, স্টারলাইন হসপিটালে আসছি। মানে আমার হাতের বাজুর জয়েন্টটা সরে গেছিল, তো উনি এক্সরে করে দেখলো যে এটা বসানো যাবে। তো উনি খুব ইজিলি আমার এই জয়েন্টটা বসাই দিছে অপারেশন ছাড়া। আলহামদুলিল্লাহ, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনাকে শুক্রিয়া জানাই। আপনারা কোনোখানে যদি কোনো এরকম আমার মতো রোগী যদি হয়, আপনারা ওনার কাছে আসবেন, ওনার কাছে সহজে ট্রিটমেন্ট নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার বাবা পিছলে গিয়া আপনার শোল্ডারের জয়েন্ট খুলে গিয়েছিল। স্টারলাইন আপনার হসপিটালে নিয়ে আসছি ডাক্তার নাজির ইসলাম স্যারের কাছে। ওনার ট্রিটমেন্ট অত্যন্ত ভালো, খুবই ভালো। ওনার আচার আচরণ সব দিকেই ভালো। এখন আল্লাহ রহমতে আমার বাবা এখন অনেকটাই সুস্থ আছে, ব্যথা কমে গেছে। যদি এই ধরনের কেউ যদি রোগী থাকেন, আপনারা এখানে স্টারলাইন হসপিটালে নিয়ে আসবেন। জি দর্শক, শুনলেন রোগীর মুখ থেকে এবং রোগীদের সাথে যারা আসছিলেন তাদের মুখ থেকে তাদের তাৎক্ষণিক একটা অনুভূতি। দর্শক, এই ধরনের কেউ পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে বা কোনো জয়েন্ট সরে গেলে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।